উত্তরবঙ্গের এই স্বরূপের প্রত্যক্ষদর্শী আমরা বহু যুগ ধরে। সেই প্রত্যাশায় বুকে বেঁধে পরবর্তী সময়ে উত্তরবঙ্গের কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে গত 19, 20 এবং 21শে জুন শিলিগুড়ির রামকিঙ্কর আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে উত্তরবঙ্গ বার্ষিক চিত্র প্রদর্শনী। আসুন এই অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিই। বিচিত্র আলোয় পরিব্যাপ্ত আকাশের সপ্তর্ষি মণ্ডল হতে ক্রমান্বয়ে নেমে এলো দুটি তারা মর্ত ধূলির পরে। প্রমূর্ত হলো দুই মূর্তির মাঝে যেন একই বৃত্তে ফুটে ওঠা দুটি ফুল নিয়ে ভক্তি আর আনন্দ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ। আঁকার ব্যাপারটা এমনই, যারা আঁকে তারা খুব, আঁকা আর গান এই দুটো ব্যাপারে আমি দেখেছি তারা খুব ধীর স্থির হয়, এক মনে বসে আঁকে, সে কিনা আর কোনো গণ্ডগোলের ব্যাপার নেই। গানটাও সে এক মনেই করে। যারা ছোট তাদের ছোটোবেলার থেকে যদি এইসব লাইনে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে খুব ধীর স্থির হয়, মনটাকে ভালো রাখতে পারে, কোনো রকম টেনশন আসে না। তা আমার মনে হয় এইভাবেই আঁকার দিকে ছেলেদের, গানের দিকে সব ফেলে দেওয়া দরকার। কেননা এখন যা পরিস্থিতি চারদিকে দাঁড়িয়েছে সেই হিসাবে এই শিল্পকলা বা সংস্কৃতি যেটা বলি আমরা, সেদিকে মানুষের, বিশেষ করে ছেলেমেয়েদের মন থাকলে তারা আর এদিক ওদিক যাবে না। আর তাদের এই শিল্পকলার মাধ্যমে তারা একদিন প্রতিষ্ঠিত নিশ্চয়ই হবে। উৎসাহিত করে তুলছে যে আমাদের আরও ভালো ছবি আঁকতে হবে। আর প্রত্যেক স্টুডেন্টদের আমি একটা কথাই বলবো, রেগুলার প্র্যাকটিস ছাড়া মানে হাত পরিষ্কার করা অসম্ভব। প্রতিদিনই ছবি নিয়ে বসতে হবে, যতটুকু টাইম পাওয়া যায়। যারা অনেক টাইম পায় তারা তো মানে অনেকক্ষণ ধরেই ছবি সময় দিয়ে করবে, আর যারা কাজের মাধ্যমে ব্যস্ত থাকে তবুও ছবিটাকে ভালোবাসে ধরে রাখার চেষ্টা করে, তাদের যে কোনো টাইমে একটু হলেও সময় দিয়ে ছবি আঁকা খুবই দরকার। একটা আলাদা মনে হচ্ছে যেন এটা মানে কিছু একটা নতুন একটা ধাপে একটা এগিয়ে গেলাম, এরকম একটা ফিল হচ্ছে, খুবই ভালো লাগছে। এক্সিবিশনটা খুব দরকার সব স্টুডেন্টের জন্য, আমি এটুকুই বলবো। কারণ এক্সিবিশনে অনেক রকমের অনেক আর্টিস্টদের সাথে পরিচিত হয় আর অনেক রকমের ড্রয়িংও আসে, তো সব স্টুডেন্টরা অনেক রকমের অনেক কিছু স্কিল শিখতে পারে। তো আমার মানে এটাই বক্তব্য যে মানে বছরে একবার না একবার একটা এক্সিবিশন খুব দরকার। Yeah.
তবে সুরভারতী আমার একটা প্রাণের জায়গা, প্রাণকেন্দ্র। এটা আমি মনে করি প্রত্যেকের জন্য যতটা ওনাদের সহযোগিতা আমি এইভাবে আমি কাউকে করতে দেখিনি। আমার এনাদের ব্যবহার প্রথমত খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে যে একজন নিউ অ্যাফিলিয়েটেড টিচার, সে আগে কোনোদিন যুক্ত হয়নি, কিন্তু এরপরও তাকে অচেনা জানা হিসাবেও যে এত ভালো ব্যবহার, এটা আমার খুবই পছন্দ। সুরভারতীর সব ফ্যাসিলিটি গুড অ্যান্ড ওয়েল অ্যান্ড আমি তো ড্রয়িংয়ের সাথে যুক্ত, তো আমি অবশ্যই বলবো আমার ড্রয়িংয়ের দিকটাই অবশ্যই ভালো লাগে, কিন্তু সুরভারতীর সাথে আপনারা যদি কেউ যুক্ত হতে চান অবশ্যই নির্দ্বিধায় নিশ্চিন্তে যুক্ত হতে পারেন। কেন কি আমি নিজে তো সুরভারতীর একজন মেম্বার, আগে ছিলাম না, কিন্তু যুক্ত হয়ে বুঝছি যে হ্যাঁ সুরভারতী ইজ এ বেস্ট বোর্ড। প্রথমে ভালো লাগলো সেটা হচ্ছে যে তাদেরকে একটা কম্পিটিশনের মধ্যে নিয়ে গিয়ে তাদেরকে মেডেল এবং সার্টিফিকেট দিয়ে উৎসাহিত করা এবং আর্টের প্রতি ঝোঁক বাড়ানোর যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা ইম্পর্টেন্স স্টুডেন্টকে আর্টের প্রতি ইন্টারেস্টেড করার ক্ষেত্রে।